আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাইজান দেখলাম যে এই অনেক কাপড় চোপড় আনছেন বা অনেক লোক আছে যারা যাদেরকে দিবেন তাদেরকে নিয়ে আসছেন। এই কাপড় চোপড় দিতে আসছেন, কি কাপড় এটা? এটা মহিলাদের জন্য শাড়ি কাপড়। শাড়ি কাপড়। শাড়ি কাপড়। শাড়ি কাপড় বিলাইতেছেন কাদের মাঝে? এটা জনগণের যে গরিব মিসকিন যে আছে না আমার এলাকায়, স্বামী নাই, বাবা মা নাই, এরকম এতিম গরিবের মাঝখানে এরকম বিতরণ করতেছি। হ্যাঁ, তা আপনার নামটা বলেন। আমার নাম নূর মোহাম্মদ, উপজেলা আনসার কমান্ডার, গোসাইহাট থানা। আচ্ছা, আর এই এলাকাটার নাম? এটা নাম শরীয়তপুর জেলা গোসাইহাট থানা। শরীয়তপুর জেলা গোসাইহাট থানা, 4 নং চরডিপুর এই গ্রাম, ইদিলপুর ইউনিয়ন। আচ্ছা, ঠিক আছে, দিতে আসছেন, ভালো কথা। আরও একবার দেখলাম যে কম্বল দিলাম, কম্বল দিয়েছেন আপনি 2বার দেখলাম, তাও এইভাবেই দিচ্ছেন নাকি? হ্যাঁ, এইভাবে গরিবেরই এইভাবে বিতরণ করেছি। আমাদের লোকজন, আমার ভাই ব্রাদার, বোন মনিয়া, ভাগনা, এ তো মিলে আমার এলাকার বন্ধু বান্ধব মিলে এই কম্বল বিতরণ করছি। আর এই কাপড়ও আমাদের আত্মীয় স্বজন, এই ভাই ব্রাদার সবার যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে দিতেছেন, এই তো? পাওয়ার উপযুক্ত তাহাকে কাপড়গুলি দিতেছি। আচ্ছা, ঠিক আছে, দেন দেখি, আমি একটু দেখি, আপনারা দিতে থাকেন। একজনের দেন, হ্যাঁ পিছন দিয়ে দেবো গা। যাওয়ান লাগবো না, ওইখানে থাকেন। হ্যাঁ, দেখো, হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসেন, একে একে দিয়ে আসেন। হ্যাঁ, হ্যাঁ, যাওয়া লাগবো না, দাঁড়ান। শরীয়তপুর জেলা গোসাইহাট থানা, চরডিপুর গ্রাম, 4 নং ওয়ার্ড, দরিদ্রের মাঝে কাপড় বিতরণ করছেন কমান্ডার নুরু কাকা এবং তার সহযোগীরা সহ। আমরা ওই যে দুজনে ওদিকে ফিরে খারাপ হয়েছে, এটি কারণ ঘোষণা কি দেওয়া যায়? আমরা দেখছি শরীয়তপুর জেলা গোসাইহাট থানা, চরডিপুর গ্রাম, 4 নং ওয়ার্ড। আপনাদেরকে যে কাপড় যে দিল, আপনারা কি অনেকে খুশি? সবাই খুশি আপনার, না? সে যে এরকম আরও দিতে পারে বা যেইভাবেই আনুক, যেইভাবেই দেউক, তাই না? আপনারা যেরকম পেয়ে থাকেন, এই জন্য তার জন্য দোয়া করবেন নাকি? সকালেই তার জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, যেন আরও যে দিতে পারে এইভাবে। আমি দোয়া চাই। আর যারা দানকারী ব্যক্তি একজন দোয়া করবেন, এরা বাবা মা যারা পরবেশী আল্লাহ সুখী রাখে, আর যারা বাঁচিয়ে থাকে এখন যে আল্লাহ সুস্থ রেখে দান করতে পারে, আল্লাহ যদি তৌফিক দেয়া করে, এই দোয়া করবেন আপনারা। আমরা গরিবের আপনি যে আপনার গ্রামের বা এই এলাকার যে মহিলাদের ভিতরে যে আপনি কাপড় যে বিতরণ করলেন, এই কি কারো সহযোগিতা আছে? থাকলে তাদের একটু নাম বলবেন। হ্যাঁ, তার নাম বলতাম। হ্যাঁ, একটু বলেন। আমাদের এটার হচ্ছে সহযোগিতা আছে আনসার বিডি কর্মকর্তা মোহাম্মদ শাহিদ আক্তার, দামোড্ডা থানা অফিসার। এরপরে আমাদের আনসার বিডি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা বিষ্ণু স্যার। এর মধ্যেই আছেন শরীয়ত আমাদের সাবেক মেম্বার, আমাদের এখন বর্তমানে মেম্বার ভাই হাশিম হাওলাদার সাহেব। এর ভিতরে শরীয়ত হানিফ ডাক্তার সাহেব। এর ভিতরে শরীয়ত সুদন মাস্টার সাহেব। এর ভিতরে শরিক আছেন কেরামত ফকির সাহেব। এরপরে এর ভিতরে আবুল পেদা সাহেব। এটার ভিতরে আছে আলাউদ্দিন হাফেজ সাহেব। এটার ভিতরে আছে আমিন নকতি সাহেব। এর ভিতরে কামাল নকতি সাহেব। এটার ভিতরে আছে আনোয়ার মেম্বারের ছোট ভাই আছে একজন। এই আর আমার ছেলে হানিফ, আমার ছেলে রমজান, আমার বোন আলেয়া, আমরা সবাই যৌথভাবে মিলিয়া এই জিনিসটা বিতরণ করলাম। হ্যাঁ, সবাই আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এরা যেন আরো দিতে পারে, আপনাদেরকে সহযোগিতা করতে পারে। শুধু কাপড় না, আরো যে কোনো জিনিস তাদের তৌফিকে কুলায় তারা দিতে পারে আপনাদের মাঝে। আপনারা সবাই দোয়া করবেন, যারা দান করতে পারে আল্লাহ একবার সুস্থ রাখে। আর বাপ মার জন্য আপনার দোয়া করে দেবেন, এই দোয়াটা আমার কাছে আল্লাহর কাছে করবেন।
আপনাকে অনেক কষ্ট দিলাম মা বইনে করে, আপনারা কোন আমারই করবেন, আমার উচিত ছিল আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া। আজকে দান করবে কেউ জানলো, তো আপনাদের এই জিনিসটা হয়ে গেল, আরো খুশি হয়ে দেখলেন না, এই জন্য। কমান্ডার সাহেব, আপনার বাড়িতে দেখলাম গণ্যমান্য লোক আসছেন মেহমান হিসাবে, দেখতেছি আমি। এরা কারা? এরা কি কিছু অনুদান দিচ্ছেন নাকি? হ্যাঁ, এরা অনুদান দনীয় ব্যক্তিরা। আচ্ছা, এই যে বসা দেখেন, তারা অনুদান দনীয় ব্যক্তিরা। তাদের নামটা একটু সিরিয়ালের দিকে বলেন দেখি এখানে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে যে লোক। সুদন মাস্টার সাহেব, হ্যাঁ হ্যাঁ আমার ভাইরাপোলা একজন, হানিফ ডাক্তার সাহেব, হ্যাঁ মেম্বার হাশিম হাওলাদার সাহেব, হ্যাঁ। ওই বাচ্চু সাংবাদিক সাহেব, আচ্ছা। বাচ্চু বাগা সাহেব, এরা। হ্যাঁ। আর ওই যে বাদ বাকি নাম ঘোষণা করলাম তারা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা এই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জন্য দোয়া করি, দোয়া করিয়েন। সবাই দোয়া করে। আর হাজির সাহেব কেরামত আলী সাহেব, এর ওয়াইফ হাসপাতালে ভর্তি, এর জন্য আল্লাহকে দোয়া করি, আল্লাহ যারা সুস্থ করে সে অংশগ্রহণ করতে পারে না, এই জন্য আমার কাছে বলছি। যাক, আলহামদুলিল্লাহ।